যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি বোমার আঘাতে কাঁপছে, ঠিক তখনই হাজার মাইল দূরে মস্কোর কূটনৈতিক করিডোর থেকে ভেসে এলো এক হিম শীতল হুঁশিয়ারি। এটি কোনো সাধারণ বিবৃতি নয়, এটি ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতি একটি সুস্পষ্ট লাল দাগ টেনে দেওয়ার প্রচেষ্টা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যখন সেন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক ফোরাম থেকে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য, তখন তার প্রতিটি শব্দ যেন এক আসন্ন সংঘাতের সতর্কবার্তা হয়ে ওঠে। রাশিয়ার এই কড়া অবস্থান শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগেই সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে আরও দুটি ভয়ঙ্কর শঙ্কা। প্রথমত, জাখারোভা এটিকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করে স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের হামলা পুরো বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই সংঘাতে রাশিয়ার নিজস্ব স্বার্থ সরাসরি জড়িত। তিনি বলেন, বিশেষ করে বুশেহার বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই একটি বাক্যই পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। এখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত নয়, এটি রাশিয়ার নাগরিকদের জীবনের উপর সরাসরি হুমকি। এই নাটকের অন্য প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলেনি ক্রেমলিন। ওয়াশিংটনকে এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে রাশিয়া বলেছে, এটি হবে অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতিসহ অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। বিশ্লেষকের মতে, রাশিয়ার এই বার্তা দুইমুখী। একদিকে তারা ইসরায়েলকে সংযত হবার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় তারাও একটি শক্তিশালী ঘুঁটি এবং তাদের স্বার্থে আঘাত লাগলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পর্যবেক্ষক মহল মনে করছে, রাশিয়ার এই অবস্থান কেবল মিত্র ইরানকে রক্ষা করার জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক বিনিয়োগ মজ করার জন্য। বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার প্রযুক্তি এবং অর্থায়নে নির্মিত এবং সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞরা মস্কোর জন্য একটি সংবেদনশীল বিষয়। তাদের কোনো ক্ষতি হলে রাশিয়া যে বসে থাকবে না, সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটি হল, মস্কোর এই হুঁশিয়ারি কি তেল আবিব এবং ওয়াশিংটন কানে তুলবে? পুতিন তার লাল দাগ টেনে দিয়েছেন, একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে ইরানের প্রতিশোধের প্রতিজ্ঞা, আর তার মাঝখানে এখন রাশিয়ার প্রত্যক্ষ স্বার্থ। এই ত্রিমুখী সমীকরণ মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিকে এক ভয়ঙ্কর বিস্ফোরণের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এখন একটি ছোট ভুলই পুরো অঞ্চলকে, এমনকি বিশ্বকে এক অকল্পনীয় পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।